প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই দেশে বইছে নির্বাচনী হাওয়া। চূড়ান্ত সময়সীমা জানানোর পর থেকেই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করছে ইসি। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে কমিশনটি। তবে আসন্ন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার কোনো রকম হস্তক্ষেপ করলে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া ভোটকেন্দ্রে যে কোনো ধরনের অনিয়ম কঠোর হাতে দমন করা হবে বলেও জানান সিইসি। আরও জানাচ্ছেন এসআই রাজ। ২৪টি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র নির্ধারণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। অনুমোদন মিললেই এই খসড়া প্রকাশ করা হবে। ২০ আগস্ট সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। এছাড়া আগামী ১০ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের তথ্য জানিয়েছে ইসি। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল বিষয় সম্পন্ন করতে পূর্ণোদ্যমে কাজ করছে ইসি। তবে আসন্ন এই নির্বাচনে কোনো কেন্দ্র দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ওই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রচলিত আইনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। ভোটকেন্দ্র দখলের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, যারা এ ধরনের অপরাধ করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ভোটকেন্দ্র দখলের মতো অপচেষ্টা রুখতে ইসি সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি বলেন, তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোটকেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। এ সময় নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সিইসি বলেন, পবিত্র রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। এই মুহূর্তে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের বদলির কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন সিইসি। আপনারা দেখেছেন, আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক, দেখানোর জন্য করেছে। কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইন শৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ, আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস। নির্বাচন কমিশনের ওপর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপ আছে কিনা জানতে চাইলে এএমএম নাসির উদ্দিন বলেন, এই সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো চাপ দেয়নি, আর যদি ভবিষ্যতে চাপ দেয় তাহলে তিনি পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সিইসি। এই সরকার তো এ পর্যন্ত তো চায় নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। এছাড়া অবৈধ অস্ত্রধারীদের হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান প্রক্রিয়া, অভিযান এখনো চলছে, ভোটের আগে জোরে সোরে চলবে।
যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ দেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।